বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে, আর আমরাও খুব 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 ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে। তো আজকে দেওয়া হবে ছাদের বড়ি আর মুসুরির ডালের বড়ি। তো তার জন্য এখানে 500 মুসুরির ডাল আর কিছু বিউলির ডাল ভিজিয়ে নেওয়া হয়েছে, আর এখন এগুলোকে আমি সুন্দর করে বেটে নেব। মুসুরির ডাল আর বিউলির ডালটাকে কিন্তু প্রায় সারা রাত 7 থেকে 8 ঘন্টা মতো আমরা এখানে ভিজিয়ে নিয়েছিলাম। আর ভেজানোর পরে এটাকে শিলেও বাটা যায়, কিন্তু আমরা মিক্সিতেই বেটে নিচ্ছি। শিলে বাটা তো আজকাল উঠে গেছে বললেই চলে। তো মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নিতে হবে, আর পেস্টটা যেন পাতলা না হয়ে যায়। দেখো, আমি প্রথমে যেই পেস্টটা করছিলাম এটা কিন্তু অনেকটাই পাতলা করে ফেলেছিলাম, যার জন্য মা বলল যে এইরকমভাবে পেস্ট করলে হবে না, পেস্টটা একটু শক্ত শক্ত থাকতে হবে। যদি পাতলা হয়ে যায় ডালটা, সেক্ষেত্রে কিন্তু ডালের বড়িটা ভালো হবে না, আর ভালো জমাট বাঁধতেও সময় অনেকটাই লেগে যাবে। আর সবার প্রথমে মাথায় রাখতে হবে যে দিনের রোদ্দুরটা কীরকম থাকবে। বড়ির জন্য কিন্তু দুটোই প্রয়োজন, রোদ সাথে ঠান্ডার আবহাওয়া। আমার এই ভিডিওটা বেশ অনেক দিন আগেই করা, কিন্তু ওই এডিটের কারণে হয়ে ওঠেনি। দেখো, আমি এখানে অনেক চেষ্টা করছি, কিছু ডাল বাটা হচ্ছে, কিছু বাটা হচ্ছে না। তারপর মা চলে এসেছিল, মা ভালো করে ডালগুলোকে বেটে নিল। আমি এই ফার্স্ট টাইম বড়ি দিচ্ছি, তো আমি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই কীরকম করে বড়ি দেওয়া হয়। আর মুসুর ডালের বড়ি, মুসুর ডালের বড়িটা না আসলে শুধু শুধু মুসুরির ডাল না, এটা বলতে পারো মশলা বড়ি। খেতে এত অসম্ভব সুন্দর হয় সেটা তো ধারণার বাইরে। তো মুসুর ডালটা এখানে সমস্তটা যখন বাটা হয়ে যাবে, বাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আদা আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমরা আদাটাকে দিইনি। এবার এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব, কারণ এটার ওপর কিন্তু বড়ি অনেকটাই নির্ভর করে। এই ফেটানো কম বেশি হয়ে গেলে কিন্তু বড়ির স্বাদ অন্যরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর মানে যতক্ষণ না আপনার হাতটা ব্যথা হচ্ছে ততক্ষণ এটাকে ফেটাতেই থাকবেন। ফেটানো হয়ে গেলে তারপরে ছাদে চলে আসবেন, বা আপনারা যেখানে দিতে চান। আমরা ছাদেই চলে এসেছিলাম। আর একটা পাতলা কাপড় নিয়ে নেবেন, বা আপনারা যদি চান চাটাই বা অন্য কিছু বস্তা যেটা ধোয়া থাকবে এমন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জিনিস নিয়ে তার উপর আস্তে আস্তে করে বড়িগুলো দেবেন। আপনারা যেরকম শেপ করতে চান সেইভাবে দিতে পারেন। আমি তো খুব একটা সিদ্ধহস্ত নই, তো আমি যেরকম পেরেছি তেমনভাবেই বড়ি দিয়েছিলাম। মা আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল, সাথে দিদিভাইও দেখিয়ে দিচ্ছিল এইভাবে করো, তাহলে বড়িটা সুন্দর হবে। তো যতটা পেরেছি চেষ্টা করে করেছি বড়িটা।
বড়ি দেওয়া 2 থেকে 3 ঘন্টা পরে যখন বড়িগুলো এই প্রান্তটা শুকিয়ে যাবে, ঠিক তারপরেই কিন্তু এই কাপড়টাকে কোনো কিছুর সঙ্গে টাঙিয়ে দিতে হবে, যাতে দু প্রান্তই সমানভাবে রোদ্দুর পায়। আর দেখতে হবে তার আগে যে বড়িগুলো ঠিকঠাক মতো কাপড়ের সঙ্গে আটকে গেছে কিনা, না হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্রথমেই বলেছি এর সঙ্গে ফ্যাটানোটাও অনেকাংশে নির্ভর, ফ্যাটানো ঠিকঠাক না হলেও কিন্তু এই পড়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো এখানে আমি দেখছিলাম যে ওই প্রান্তটা তো বেশ শুকিয়েছে, কিন্তু এই প্রান্তটা ভিজে। তো সেই দিনটার পরে আর একদিন একটু রোদ্দুর দিয়ে তারপর এবার চলে এসছে মেন পর্বে। আমার তো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগছিল বড়ি তুলতে। দেখো বড়িগুলো কিন্তু এখনও বেশ সুন্দরভাবে এর সঙ্গে লেগে আছে, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল। তবে এখনই এগুলো কোনো কৌটোর মধ্যে ভরবো না, কারণ পরের দিনকে আর একটু রোদ্দুরে দিয়ে একটা কৌটোর মধ্যে ভরে নেব। আর এইভাবেই তৈরি হয়ে যাবে মুসুরির ডালের বড়ি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।